এই কাজগুলো একদম ভুল করে করার দরকার নেই। বাচ্চারা ভীষণ সেন্সিটিভ হয়, বাচ্চাদেরকে এই সময় কখনোই কিস করা উচিত নয়। সব বাচ্চার গ্রোথ সমান হয় না, কেউ একটু তাড়াতাড়ি শেখে, কেউ একটু দেরিতে শেখে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছোট বাচ্চার জন্ম হওয়ার পরে এই ঘটনাগুলি প্রায় ঘটতে থাকে। আজকে এই ছোট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আরও একবার সচেতন করে দিই। ছোট বাচ্চাদেরকে মুখে গালে কিস করা কিন্তু উচিত নয়, কারণ আমাদের শরীরে প্রত্যেকের শরীরেই কিন্তু জীবাণু থাকে, আর বাচ্চারা ভীষণ সেন্সিটিভ হয়, তাদের ইমিউনিটি কম থাকে। সেক্ষেত্রে আমরা যদি বাচ্চাদেরকে মুখে গালে কিস করি আর আমাদের মধ্যে থাকা জীবাণু যদি তার শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু বাচ্চাটি অসুস্থ হয়ে পড়তে পারে। এবং অনেক ঘটনায় এমনটা দেখা গেছে, এই সামান্য ভুলের কারণে এক একটা বাচ্চা কতটা কষ্ট ভোগ করে, তাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। মুখের পাশ দিয়ে র্যাশ বেরিয়ে যায়, নানান রকম ইনফেকশনের কারণে মুখের পাশে ঘা পর্যন্ত হয়ে যায়। এমন ঘটনাও দেখা গেছে, না বুঝে বাচ্চাটিকে কিস করার জন্য বাচ্চাটি মারাত্মক একটি রোগে আক্রান্ত হয়েছে। আপনারা যারা জানেন না তাদেরকে আরও একবার বলি যে ছোট বাচ্চা, তাকে মুখে গালে চুমু খেয়ে আদর দেখানোর দরকার নেই। সকলেই বাচ্চাদেরকে ভালোবাসেন, সেটা কিন্তু কিস করে বা মুখে মুখ ঠেকিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এতে বাচ্চাদের ভীষণ ক্ষতি হয়। বারবার করে বলছি, এমনকি বাবা মায়েরাও এমনটা করা থেকে বিরত থাকুন। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন করে দিলাম। আরও একটি বিষয় সেটা হলো বাচ্চাদের গ্রোথ। অর্থাৎ কোনো বাচ্চা একটু দেরিতে কথা বলা শেখে, কোনো বাচ্চা একটু দেরিতে হাঁটতে শেখে, এবং এই বিষয় নিয়ে মায়েরা একদম চিন্তা করবেন না। যদি আপনার বাচ্চা 2-1 মাস দেরিতে কথা বলা শেখে বা 2-1 মাস দেরিতে হাঁটতে শেখে, সে নিয়ে চিন্তা করে কান্নাকাটি করে নিজের হতাশ হওয়ার কোনো বিষয় নেই। ডাক্তারবাবুর কাছে যান, তিনি যদি বলেন সব বাচ্চার গ্রোথ সমান হয় না, কেউ একটু তাড়াতাড়ি শেখে, কেউ একটু দেরিতে শেখে, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। আর তৃতীয় ব্যক্তির কথা শোনার তো একদমই প্রয়োজন নেই, কারণ জানেন তো এমন অনেক মানুষজন আছেন, মাকে এসে বলেন অমুকের বাচ্চা তো কতদিন আগেই কথা বলা শিখে গেছে, তোমার বাচ্চা এখনও শেখেনি। অমুকের বাচ্চা কতদিন আগেই হাঁটা শেখে গেছে, তোমার বাচ্চা এখনও শেখেনি। আমি এটা আমার ছেলের বেলায় অনেকটা সাফার করেছিলাম এই বিষয়ে, কারণ আমার ছেলে হাঁটাও শিখেছে একটু দেরিতে, কথা বলাও শিখেছে একটু দেরিতে। আমাকেও শুনতে হতো নানান রকম কিছু, যে এখনও কেন কথা বলা শিখছে না, ওর কি কোনো সমস্যা হলো, এখনও কেন হাঁটা শিখছে না, ওর কি কোনো সমস্যা আছে, ডাক্তারের কাছে যাও, নানান রকম পরীক্ষা করাও। কিন্তু আমি যখন শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এমনটা হচ্ছে, তিনি বলেছিলেন যে কেউ একটু দেরিতে শেখে, কেউ একটু তাড়াতাড়ি শিখে যায়, এ নিয়ে প্যানিক করার কিছু নেই। ওর সব বিষয়ে সব দিক থেকে ও ঠিক আছে, এই বিষয়ে লোকের কথা একদম শুনবেন না। তাই আপনাদের সকলকে বলবো, এইসব বিষয়ে কোনো লোকের কথায় কান দেবেন না। সকল সময় নিজেও হ্যাপি থাকুন, বাচ্চাকেও হ্যাপি রাখুন। আপনি টেনশন করলে সেই প্রভাবটা কিন্তু বাচ্চার উপরে এসে পড়ে। মায়েদের উদ্দেশ্যে বলবো, তৃতীয় ব্যক্তিদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। এইরকম গসিপ, এইরকম পরনিন্দা পরচর্চা করার জন্য কিছু মানুষ সব জায়গাতেই আছে। এসব কথাই একদম কান দেবেন না। এইসব বিষয়ে সচেতন করার জন্যই ছোট ভিডিও আমার চ্যানেলে আসবে, এবং আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, ধন্যবাদ।